হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি সৃষ্টিকর্তার রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কে-পপের সেরা 10টি গান পার্ট 2। আমি গত 19 অক্টোবর আমার চ্যানেলে একটি লং ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা ছিল কে-পপ কাঁপানো সবচেয়ে সেরা 10টি গান নিয়ে, এবং আপনারা সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন কে-পপ সেরা 10টি গান পার্ট 2 নিয়ে আসার জন্য। তো আজকে আপনাদের সেই প্রত্যাশিত ভিডিও কে-পপ সেরা 10টি গান পার্ট 2 নিয়ে হাজির হয়ে গেলাম। গাইস, ভিডিওটা অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, হয়তো কিছুদিনের মধ্যেই আমার ইউটিউব থেকে ছোট একটা সাফল্য অর্জন হতে চলেছে। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, এই গানটি ওয়াইজি এন্টারটেইনমেন্টের নতুন প্রজন্মের গার্লস গ্রুপ বেবি মনস্টারের বাটার আপ গানের একটি ক্লিপ ছিল। গানটি রিলিজের পরপরই কে-পপ দুনিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। তাছাড়াও এই গানটি বেবি মনস্টারের আত্মবিশ্বাস এবং প্রাণবন্ত স্টাইলকে তুলে ধরেছে। বাটার আপ গানের মাধ্যমে গ্রুপটি প্রমাণ করে তারা শুধু ভ্যাজুয়ালি নয়, মিউজিক পারফরমেন্সেও তারা একদম টপ লেভেলে চলে গেছে। গানটি ইউটিউবে প্রকাশের পরই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মিলিয়ন ছুঁয়ে ফেলে, এবং এই গানটি বেবি মনস্টারের অন্যতম হিট ট্র্যাকে পরিণত হয়। বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড বেবি মনস্টারের জনপ্রিয়তা রাতারাতি বাড়ছে। এমনকি আমি এটাও জানি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে বেবি মনস্টার ফ্যান অনেকেই রয়েছে। তো বেবি মনস্টার ফ্যান, আজকে আপনাদের দয়া করে আমি কমেন্ট বক্সে দেখতে চাই। এরপরে রয়েছে কে-পপ জনপ্রিয় গ্রুপ মোমোল্যান্ডের 2018 সালে প্রকাশ পাওয়া জনপ্রিয় এবং সুপারহিট গান ব্যাম। গানটি 2018 সালে ইউটিউবে রিলিজ করা হলেও বর্তমানে 3টি ভিডিও মিলিয়ে ভিউর সংখ্যা প্রায় 400 মিলিয়ন। এবং এই গানটি মোমোল্যান্ডের একটি বিখ্যাত এবং সুপারহিট গান, যা তাদের গ্রুপটিকে বিখ্যাত এবং ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করে তোলে। গানটির প্রাণবন্ত বিট এবং মজার ড্যান্স মুভ আর রঙিন মিউজিক ভিডিও শ্রোতা এবং দর্শক দুইজনেরই মন জয় করে নিয়েছিল। এই গানটিতে ন্যান্সি, জয়ী এবং অন্য সদস্যদের এক্সপ্রেশন এবং পারফরমেন্স ছিল অসাধারণ, যা গানটিকে ভাইরাল এবং জনপ্রিয় করে তোলে। তাছাড়াও ব্যাম শুধু একটি মিউজিক ভিডিও নয়, এটি ছিল ফান, এনার্জি এবং চার্মের নিখুঁত মিশ্রণ। উক্ত ভিডিওটিতে দেখানো গানটির নাম গডস মেনু, যা তৈরি করেছেন কে-পপ অন্যতম জনপ্রিয় বয় গ্রুপ স্ট্রে কিডস। গানটি 2020 সালে আপলোড করা হলেও বর্তমানে এর ভিউর সংখ্যা প্রায় 550 মিলিয়ন। এবং গডস মেনু হলো স্ট্রে কিডস এর এমন একটি গান যা তাদের শক্তিশালী অডিয়েন্স এবং অনন্য মিউজিক স্টাইলকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে। গানটির মূল থিম ছিল উই কুক আওয়ার ওন মিউজিক। গানটির অসাধারণ র্যাপ এবং অ্যাগ্রেসিভ বিট ড্রপ গানটিকে করে তোলে একদম সুপার মাস্টারপিস। গডস মেনু প্রকাশের পর থেকেই এটি কে-পপ ফ্যানেদের কাছে স্ট্রে কিডস এর স্বাক্ষরিত গান হিসেবে পরিচিত। হ্যাঁ, উক্ত গানটির নাম লাভ শটস, যা তৈরি করেছেন কে-পপ অন্যতম জনপ্রিয় বয় গ্রুপ EXO। গানটি 2018 সালে ইউটিউবে আপলোড করা হলেও বর্তমানে এর ভিউর সংখ্যা প্রায় 655 মিলিয়ন। গানটির মসৃণ ভোকাল এবং সেক্সি বিট কে-পপ ইতিহাসের অন্যতম সেরা পারফরমেন্স হয়ে উঠেছে। আপনারা বেশ কিছুদিন ধরেই কমেন্ট বক্সে বলছিলেন EXO নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করতে। যদি আপনাদের EXO নিয়ে ভিডিওটি প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আমি যদি আমার আশাসুলভ কমেন্ট পাই তাহলে অবশ্যই EXO নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব।
হ্যাঁ, এরপরে রয়েছে কেপপ জগতে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম ইজেই, যার গাওয়া গোল্ডেন সংটি এখন পুরো বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে। গানটি কেপপ ডেমন হান্টার্স মুভিতে গাওয়া হয়েছে। গানটি টানা 4 মাস ইউটিউবের টপ লিস্টে নাম্বার 1-এ রয়েছে, যা প্রমাণ করে দেয় গানটি কি পরিমাণ ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তা পেয়েছে। গানটির মূল অফিসিয়াল ভিডিওটি প্রায় 670 মিলিয়ন ভিউ পেলেও বিভিন্ন সাইট থেকে পাওয়া তথ্য মতে এর ভিউর সংখ্যা প্রায় 2 বিলিয়ন বা তারও বেশি। গানটির মূল গায়িকা ছিলেন ইজেই। তিনি 7 বছর কঠোর পরিশ্রম করার পরও তার গান বারবার ফ্লপ করছিল। এক সময় তিনি হতাশাগ্রস্ত হয়ে কেপপ ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে তার পাশে দাঁড়ায় কেপপ ডেমন হান্টার্স। তারপর থেকে আর তার ফিরে তাকাতে হয়নি। তার প্রথম রিলিজ হওয়া গান গোল্ডেন পুরো বিশ্বব্যাপী হিট করে। তো চলেন তার নিজ কণ্ঠে গাওয়া গানটি একবার শুনে নেওয়া যাক। এটিই কেপপের প্রথম গান যা মাত্র 4 মাসে আনঅফিসিয়াল সাইট থেকে প্রায় 2 বিলিয়ন ভিউ অর্জন করেছে। এবং আপনাদের কার কার পার্সোনালি এই গানটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানান। এরপরে রয়েছে কেপপ অন্যতম জনপ্রিয় গ্রুপ টুইচের হোয়াট ইজ লাভ গানটি। গানটি 2018 সালে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানের ভিউর সংখ্যা প্রায় 880 মিলিয়ন। গানটির কিউট লিরিক্স, মিষ্টি ক্যারিওগ্রাফি এবং রঙিন মিউজিক ভিডিওটিকে করে তুলেছে একদম হৃদয় ছোঁয়া। এই গানটিতে সদস্যরা ভালোবাসার মানে খুঁজেছে। যেভাবে তারা সিনেমার গল্পে দেখে তেমন এক বাস্তব ভালোবাসা অনুভব করতে চায়। যাই হোক, হোয়াট ইজ লাভ গানটি টুইচকে আরো বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে এবং গ্রুপের সিগনেচার সাউন্ডের প্রতীকী হয়ে ওঠে। এরপরে রয়েছে ব্ল্যাকপিঙ্ক লাভারদের অন্যতম জনপ্রিয় গান পিঙ্ক ভেনাম। 2022 সালে পিঙ্ক ভেনাম হলো ব্ল্যাকপিঙ্কের অন্যতম শক্তিশালী এবং আইকনিক গান ছিল। গানটি প্রকাশের পর একটি ইউটিউবের রেকর্ড ব্রেক করে। মাত্র 24 ঘন্টায় গানটি ইউটিউবে 90 মিলিয়ন ভিউ পায়, যা ইউটিউবের ইতিহাসে অন্যতম বিরল রেকর্ড হিসেবে ধরা হয়। পিঙ্ক ভেনাম ব্ল্যাকপিঙ্কের স্টাইলিশ এবং বিপজ্জনক লুককে তুলে ধরে। গানটিতে লিসার র্যাপ, জেনির অ্যাটিটিউড, জিসো এবং রোজিয়ের ভোকাল সব মিলিয়ে এক অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করে। যাই হোক, গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে প্রায় 1 বিলিয়ন। এরপরে রয়েছে কেপপ সবচেয়ে বড় বয় গ্রুপ বিটিএস এর ফেক লাভ গানটি। 2018 সালে বিটিএস এর প্রকাশিত ফেক লাভ হলো অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত গান, যা ভালোবাসার যন্ত্রণা এবং ভাঙনের কথা বলে। গানটির মাধ্যমে তারা দেখিয়েছে যখন ভালোবাসা মিথ্যে হয়ে যায় তখন মানুষ নিজেই সত্যিকারের সত্তাকে হারিয়ে ফেলে। ফেক লাভ গানটি প্রকাশের পর সারা পৃথিবীব্যাপী গানটির জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যায়। এমনকি আমার নিজেরও সবচেয়ে প্রিয় গানের মধ্যে এটি একটি। এই গানটির মাধ্যমে বিটিএস আবারও প্রমাণ করেছে তারা শুধু আইডলই নয়, তারা আবেগ, ব্যথা এবং ভালোবাসাকে সঙ্গীতের মাধ্যমে উপস্থাপন করতে জানে। এরপরে রয়েছে ব্ল্যাকপিঙ্কের অন্যতম জনপ্রিয় গান হাউ ইউ লাইক দ্যাট। যা গ্রুপটির ক্যারিয়ারে নতুন এক অধ্যায় শুরু করে। গানটি মূলত এক ধরনের কামব্যাক থিম, যা তাদের শক্তি, আত্মবিশ্বাস এবং হার না মানার মনোভাবকে প্রকাশ করে। গানটির প্রথমেই শোনা যায় রহস্যময় সুর এবং ভোকাল এবং পরবর্তীতে শোনা যায় ব্ল্যাকপিঙ্কের আগুন র্যাপিং স্কিল। গানটি প্রকাশের সাথে সাথে ইউটিউবে একাধিক রেকর্ড ভেঙে ফেলে। 24 ঘন্টায় 86 মিলিয়ন ভিউ পেয়ে এটি তখনকার সময়ের বিশ্বের সবচেয়ে দ্রুত দেখা মিউজিকগুলোর একটি হয়ে ওঠে। যাই হোক, গানটির বর্তমান ভিউ রয়েছে 1.3 বিলিয়ন। তো ব্ল্যাকপিঙ্ক লাভাররা কোথায়? কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাও। আজকে বিটিএস ভার্সেস ব্ল্যাকপিঙ্ক, দেখা যাক কোন গ্রুপ কমেন্টে এগিয়ে থাকে। এরপরে রয়েছে বিটিএস এর অন্যতম জনপ্রিয় এবং ফেভারিট গান ডিএনএ।
2017 সালে বিটিএস এর প্রকাশিত ডিএনএ হলো তাদের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতীকী গানগুলোর একটি। এই গানটির মাধ্যমে বিটিএস আন্তর্জাতিক মিউজিক চার্টে প্রথমবারের মতো শক্তিশালী অবস্থান তৈরি করে এবং তাদের বিলবোর্ড হট 100 এর নাম উঠে আসে। বর্তমানে গানটির ভিউ রয়েছে প্রায় 1.6 বিলিয়ন। গানটির মূল থিম হলো ভালোবাসা, ভাগ্য এবং সংযোগ, যেখানে তারা বলে আমাদের দেখা হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমাদের ডিএনএ তেই লেখা ছিল। তো গাইস, আজকের মতো এটুকুই এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেনই কি করতে হবে, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আজকের একটা কোশ্চেন পিন কমেন্টে দেওয়া থাকবে, দেখি কে কে প্রশ্নটার উত্তর দিতে জানে। তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন চারপাশ। আল্লাহ হাফেজ।